আলাউদ্দিন আহমেদ জাতির সাথে তারা গাদ্দারি করেছেন, অনুরায় আপনারা মেনে নিচ্ছেন না। বিএনপির নড়ির ভূতেরা তোরা যে এত গলা লম্বা কইরা যে একেবারে গলার রক খাড়া কইরা তারপর যে তোরা যে কথাবার্তা কইতেছুস। আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ এর পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো? অন্তহীন প্রতারণা করে বিএনপি কার্যত ফেসে যাচ্ছে। এরকম ভয়াবহ প্রতারণা করে এমন কাণ্ড ঘটিয়ে গত 1.5 মাসে 51,000 কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন। তাহলে পুরো বছর হলে কত হাজার লক্ষ কোটি টাকা হবে? যে হাদিকে গুলি করার পাশাপাশি কাফিকেও গুলি করার অর্ডার ছিল। আরে ভাই, আমি কি করেছি? অন্যায়টা করেছি কি? আজকে যদি আমরা বলি যে আমরা হাদি হত্যার বিচার চাই, তাহলে এক দলের গা জ্বলে পড়ে উঠে কেন ভাই? জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়া যাবেন। জামাত যদি ফু দেয় উড়া যাবেন আপনারা। খালি জামাত ইসলাম দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে। তারা দেশে আওয়ামী লীগ ইন্ডিয়ারে আবার ফের সেই জায়গায় আসছেন, এই জন্য জামাত ইসলাম চুপ করে আছে। শিবিরকে ভয় দেখে লাভ নেই। শিবির কিন্তু মরতে জানে। শিবিরকে মেরে হেলমেট বাহিনী অথবা দাকিরিজ বাহিনী দুর্বল করতে পারবে মনে করলে মারাত্মক বলল। শিবিরের ভদ্রতাকে কেউ দুর্বলতার জন্য না পাবে। ভদ্রতা এটা শিবিরকে শেখানো হয়। আমাদের স্বপ্নকে, জনগণের স্বপ্নকে, রাজপথের রক্তকে, আমাদের সন্তানদের জীবনকে তার সাথে বেইমানি করে দেখলাম এক প্রতারণার ইতিহাস, এক বিশ্বাসঘাতকতার ইতিহাস। নির্বাচনের আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তারাও সংস্কার চায়। তাদের 31 দফার প্রথম দফায় ছিল তারা সংবিধান সংস্কার করে দেশকে সুন্দরভাবে চালাবে, কিন্তু আজকে তাদের ক্ষমতায়ন হওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা তাদের ওই কথা থেকে ফিরে চলে গেছে, এবং যার কারণে আজকে আমাদেরকে আবার মাঠে নামতে হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। তো বেশি আর কথা বলবো না, বেশি কথা না বলে চলুন চলে যাই আজকের মূল পর্বে। অন্তহীন প্রতারণা করে বিএনপি কার্যত ফেসে যাচ্ছে। এরকম ভয়াবহ প্রতারণা করে এমন কাণ্ড ঘটিয়ে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো এক্সাম্পল নেই যে কোনো রেজিম পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পেরেছে। বিএনপির ক্ষমতা মাঝপথে চলে যাবে অনিবার্য, কারণ বিএনপি যে প্রতারণা করেছে এতে তাদের ফেসে যাওয়াটা নিশ্চিত। এটা কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো ফেসিস্ট, কোনো ধান্দাবাজ সরকার এরকম বোকামি করে না। একটা লিমিট আছে। দর্শক, আমি আলোচনা করছি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মীর গোলাম পরের একটা বক্তব্য। খবর, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জামাত সেক্রেটারি সংসদে নিজ ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে অন্তহীন প্রতারণা। দেখেন, তারেক রহমান নিজে প্রকাশ্যে বলেছেন যে গণভোটে হা দিবেন, আর এখন এসে তারেক রহমানের অনুসারীরা, তার লোকজন পার্লামেন্টে বলে আরে ওটা তো আমরা ধান্দাবাজি করেছি, যে গণভোটে হায়ের কথা না বললে, গণভোটে রাজি না হলে তো নির্বাচনই হতো না। মানে এই প্রতারণার কথা তারা স্বীকার করেছেন, এবং পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর লোকজন যেসব বক্তব্য দেন এটা গণভোটে হা এর বিরুদ্ধে, উল্টো পথে হাঁটছেন। তো এইভাবে প্রতারণা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। হাসিনা ফেসিস্ট ছিল, অনেক সমালোচনা আছে এবং থাকবে, কিন্তু আমি নিশ্চিত বলতে পারি হাসিনা যদি এখানে হতো তাহলে এই গণভোটকে অস্বীকার করার ধৃষ্টতা দেখাতো না। কারণ গণভোটের চাইতে ডেমোক্রেসিতে কিছু নাই। হাইয়েস্ট স্টেজ অফ ডেমোক্রেসি ইজ রেফারেন্ডাম, আর সেই রেফারেন্ডামকে অস্বীকার করার, ধামাচাপা দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে তারেক রহমান সরকার। আপনি চিন্তা করেন, আগুন নিয়ে খেলা করা, পরমাণু নিয়ে খেলা করা, যে কোনো সময় এই পরমাণু ব্লাস্ট হয়ে যাচ্ছে, ফিউশন হয়ে যেতে পারে, আর ফিউশন হয়ে বিশাল শক্তি উৎপাদন হয়ে সবকিছু একদম তামাতামা হয়ে যেতে পারে। গণভোট নিয়ে এটা খেলছে। আপনি চিন্তা করেন, গণভোটে 70% মানুষ একটা বিষয় রায় দিয়েছে, সেটার বিরুদ্ধে প্রতারণা করছে, সেটার সাথে প্রতারণা করছে বিএনপি সরকার। হাসিনা হলে এই কাজ করতো না, এমনকি হাসিনা ফেসিস্ট। কিন্তু আপনি একটু দেখান তো, হাসিনার জীবনে এরকম কোনো কাণ্ড দেখাতে পারবেন যে হাসিনা প্রকাশ্যে বলেছে যে গণভোটে হা দেন বা এই করেন সেই করেন, এরকম একটা কিছু, আর ক্ষমতায় এসে কয়েকদিন পরেই তার উল্টো বলা শুরু করেছেন? না, এত কাঁচা কাজ হাসিনা করে না। আর এত কাঁচা কাজ করলে হাসিনা ফেসিস্ট হয়ে জনগণকে ভুলভাল বুঝিয়ে ভুয়া নির্বাচন করে এভাবে বারবার ক্ষমতায় থাকতে পারতেন না। তারেক যেহেতু এই ভুলটা করেছেন, এটা অন্তহীন প্রতারণা, এবং সেই প্রতারণার কথা স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে স্বীকার করেন যে আমরা এগুলো মানতে চাইনি, এটা আমরা মেনেছি যাতে নির্বাচনটা হয়। আপনি চিন্তা করেন, এইভাবে প্রতারণা করে ক্ষমতা থাকা যায় না, কোনো নজির নেই। পৃথিবীর ইতিহাসে অনেক গণভোট হয়েছে। আমরা এই সভ্য সমাজে আধুনিক যুগে অনেক গণভোট, সেই ব্রেক্সিটের কথা আপনাদের অনেকে মনে আছে, ইউকেতে ব্রেক্সিট বিষয়ে গণভোট হয়েছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে এরকম গণভোট হয়েছে। বাংলাদেশে অনেকবার গণভোট হয়েছে। বাংলাদেশের অতীতে যতবার, জিয়াউর রহমানের আমলে প্রথম, এরপরে এরশাদের আমলে, এরপরে আবার বিএনপির আমলে যত গণভোট হয়েছে, সেই গণভোটকে কোনো সরকারকে অস্বীকার করেছে না। গণভোটের রায় অক্ষরে অক্ষরে সাথে সাথে বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোটের ক্ষেত্রে এটাই হয়েছে, সাথে সাথে বাস্তবায়ন। ইউকেতে গণভোট হয়েছে, সাথে সাথে বাস্তবায়ন। পূর্ব তিমুরে গণভোট হয়েছে, মানে গণভোটের ক্ষেত্রে যেটা হয়, গণভোটের রায়টা কয়েকদিনের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে কার্যত বাস্তবায়ন হয়ে যায়। এটা হচ্ছে গণভোটের ফল। পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে
গণভোটের আলোকে অথবা ইউনাইটেড থেকে যে গণভোটের আলোকে, যেমন আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে থাকবে কি থাকবে না, গণভোট হয়েছে। স্কটল্যান্ড, এরকম আরো অনেক গণভোট ইউরোপে আছে। অনেক দেশ স্বাধীন হয়েছে গণভোট দিয়ে, আবার অনেক দেশ ইউনাইটেড থেকেছে গণভোটের মাধ্যমে। গণভোট হয়ে গেছে সাথে সাথে কার্যকর। পূর্ব তিমুর স্বাধীন হয়েছে কিভাবে? গণভোটের মাধ্যমে। গণভোট হয়েছে সাথে সাথে পূর্ব তিমুর স্বাধীন, সাথে সাথে। তো গণভোটের পাওয়ার এত যে মুহূর্তের মধ্যে গণভোট কার্যকর হয়ে যায়। আর সেই গণভোট নিয়ে বিএনপি যা করছে এটা অন্তহীন প্রতারণা। পৃথিবীতে এরকম দেখাতে পারবেন না যে গণভোটের সাথে এভাবে বেঈমানি করে কেউ ক্ষমতায় থাকতে পেরেছে। তাহলে একটা প্রমাণ দেখান, পৃথিবীতে যত গণভোট হয়েছে সাথে সাথে সেটা বাস্তবায়ন করা হয়েছে। আর বিএনপি কি করছে? তারা বলছে যে না, গণভোট এটা তো সংবিধানে নাই। গণভোট হয়েছে, গণভোট এটা কোনো সিদ্ধান্ত না। গণভোট হয়েছে ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। আপনি চিন্তা করেন, জনগণ সরাসরি রায় দিয়েছে, এখন বলছে যে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটকে আগে সরকারকে বৈধতা দিতে হবে, যেটা মানি কি মানি না এটা আগে দেখতে হবে। গণভোট ওটা তো বাধ্য হয়েছে, এইসব কথাবার্তা বলছে, এইসব কাজ করছে না। এগুলো করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। মানে বিএনপি সরকার বুঝতে পারেনি যে তারা কি বিষয় নিয়ে প্রতারণা করেছে। অতএব বিএনপির কপালে বিপদ আছে, এটা নিশ্চিত। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে 70% ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর বিএনপি ওগুলো নিয়ে এখন সল চাতুরি মার্কা প্রতারণামূলক ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে না, নোট অফ ডিসেন্ট ওটা ওই নোট অফ ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করবো, অথচ নোট অফ ডিসেন্ট কার্যত উঠে গেছে। না, তারা প্রশ্নমালা নিয়ে আবার কোর্টে পাঠায়, গণভোটের প্রশ্নমালা ঠিক হয়নি, নানান উদ্ভট যত সব কাণ্ড। এমন উদ্ভট কাণ্ড ঘাটি আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, আপনার ক্ষমতা টিকবে না। এটা অনিবার্য যে গণভোটের সাথে প্রতারণার ফল হচ্ছে আপনার ক্ষমতাচ্যুত। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্দেশ্যে তিনি বলেছেন, শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও নিশ্চয়ই হাতে ভোট দিয়েছে। যেহেতু তিনি হ্যাঁ ভোট দিতে বলেছেন, আজকে সংসদে দাঁড়িয়ে নিজের ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন, আপনার রায়কে আপনি অমান্য করবেন, এটা তো অন্তহীন প্রতারণা। তা অন্তহীন প্রতারণা, এভাবে প্রকাশ্য প্রতারণা করে, অন্তহীন কর্ম করে ক্ষমতা থাকা যায় না। এগুলো করতে হয় সিস্টেমে। যেমন হাসিনা যে প্রতারণা করেছে, কি সিস্টেমে দেখেছেন? কত ক্রিয়েটিভ, কত সৃজনশীল। 2014 সালে বিনা ভোটে ক্ষমতা এসেছেন, কিন্তু বলেছেন যে না, মিড টার্ম ইলেকশন হবে, কিন্তু সব ম্যানেজ করে ফেলেছেন। 2018 সালে আবার এসে ওই বিনা ভোট না, তখন ঠিকই বিএনপিকে ম্যানেজ করে নির্বাচনে নিয়েছেন, তাদেরকে 6টা সিট ধরিয়ে দিয়েছে, ভোটটা রাতে হয়ে গেছে। 2024 সালে এসে আবার রাতে ভোট না, ভোট দিনে হয়েছে এবং জনগণ ভোট দিতে গিয়েছে, কিন্তু দামি নির্বাচন। সিস্টেম দেখেছেন? ক্রিয়েটিভিটি, ধান্দাবাজি করতে হলে কত সৃজনশীল হওয়া দরকার। এই মেধা বিএনপির কারণে। এগুলো এসটি ইমাম সব আবিষ্কার করে দিয়ে গেছেন। এখন বিএনপি এসটি ইমাম সাজিয়েছে খলিল রহমান, অথচ খলিল রহমান তারেক রহমানকে মানে না। তিনি আসলে যুক্তরাষ্ট্রের লোক, বিএনপির এজেন্ট জাস্ট। যে কোনো সময় বিএনপিকে অস্বীকার করতে পারেন। তো দর্শক, এক কথা যদি বলি, এই যে সংবিধান সংস্কার নিয়ে যে ঘটনাটা ঘটালো, গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বিএনপির জন্য ওয়াজিব ছিল, অথচ বিএনপি নেয়নি, নেবে না। এইসব প্রতারণা করে ক্ষমতায় থাকতে পারবেন না। আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো? মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর অন্যথা, এর বিকল্প আমরা কোনো কিছুই মেনে নিব না। এবং রাজনৈতিক প্রশ্নগুলোকে, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানের হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে আজকের প্রধান বিচারপতিগণ বসেছেন। ফলে এই গণ অভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্টও হয় নাই, নির্বাচনও হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। বর্তমান সরকার কি সেটা মেনে নিতে প্রস্তুত কিনা আমরা তার কাছে সেটা শুনতে চাই। ফলে অযথা জল ঘোলা করবেন না। সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে অবশ্যই জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, শরীফ ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তারপরই ভারতের সাথে সুসম্পর্কের বিষয়ে আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ।